আইপিএল 2026 সালে রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টসের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার আগে লখনৌ সুপার জায়ান্টসের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এডেন মার্করাম আর মিচেল মার্শ ওপেন করবে লখনৌ সুপার জায়ান্টসের দল থেকে। এই দুজনই ওপেন করেছিল 2025 সালে এবং দারুণ ক্রিকেট খেলেছিল এবং টপ অর্ডার দারুণ খেলেছিল। নিকোলাস পুরান ঠিক আছে 3 নম্বরে খেলেছিল, সেও ভালো খেলেছিল, কিন্তু মিডিল অর্ডারে যে ব্যাটসম্যানগুলো ছিল সেই ব্যাটসম্যানগুলো ক্লিক করতে পারেনি, ভালো খেলতে পারেনি। ঋষভ পান্ত ছিল, আরো কয়েকটা প্লেয়ার ছিল, ডেভিড মিলার ছিল, এই প্লেয়ারগুলো ভালো খেলতে পারেনি। তাই জন্যই লখনৌ সুপার জায়ান্টস খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি 2025 সালে। এডেন মার্করাম আর মিচেল মার্শ ওপেন করবে। 3 নম্বরে জস ইংলিশ খেলতে পারে। জস ইংলিশকে নিয়েছে 8,60,00,000 টাকায় লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু জস ইংলিশ খুব একটা বেশি ম্যাচ খেলতে পাবে না আইপিএল 2026 সালে। 4-5টা মতো ম্যাচ খেলতে পাবে এবং তাই জন্যই আমার মনে হয় জস ইংলিশকে অবশ্যই খেলানো হবে। জয় কয়টা ম্যাচ জস ইংলিশ থাকবে দলে সেই কয়টা ম্যাচ খেলাবে অবশ্যই। আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টস তাকে বসিয়ে রাখবে না। তো 3 নম্বরে জায়গাটা আমার মনে হয় তাকে দিতে পারে, ঠিক আছে। এবং 4 নম্বরে খেলতে পারে ঋষভ পান্ত, 5 নম্বরে খেলতে পারে নিকোলাস পুরান এবং 6 নম্বরে খেলতে পারে আয়ুষ বাদনি, 7 নম্বরে খেলতে পারে আব্দুল সামাদ এবং 8 নম্বরে খেলতে পারে শাহবাজ আহমেদ, 9 নম্বরে খেলতে পারে মোহাম্মদ শামি এবং 10 নম্বরে খেলতে পারে দিগ্বিজয় সিং রাঠি, 11 নম্বরে খেলতে পারে আবেশ খান এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা পেস বোলার খেলতে পারে এবং তার নাম হচ্ছে মায়াঙ্ক যাদব। তো এই শক্তিশালী প্লেইং 11টা হচ্ছে আইপিএল 2026 সালের লখনৌ সুপার জায়ান্টসের। আমার তো মনে হচ্ছে অনেক শক্তিশালী দল ব্যাটিংয়ের দিক দিয়ে, কিন্তু বোলিংটা একটু কমজোর মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের। খাস করে স্পিন বোলারদের দিকে দেখে আমি বলছি স্পিন বোলারটা একটু মনে হচ্ছে কমজোর। পেস বোলিং ঠিক আছে, মোহাম্মদ শামি আছে, মায়াঙ্ক যাদব আছে, তারপর আবেশ খান আছে, কিন্তু দিগ্বিজয় সিং রাঠি আছে এবং তার সাথে শাহবাজ আহমেদ আছে। তো যদি হাসারাঙ্গাকে অ্যাড করা হয় এই প্লেইং 11টাতে তাহলে আরো অনেক শক্তিশালী হবে। জস ইংলিশ যখন চলে যাবে, যখন ম্যাচ আর খেলবে না, তখন হয়তো অনিন্দু হাসারাঙ্গাকে দলে ফিট করবে এবং তার জায়গায় অন্য কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ার ব্যাটার খেলাতে পারে, ঠিক আছে। 3 নম্বরের জায়গাতে বা 4 নম্বরের জায়গাতে যেখানে হোক ফিট করতে পারে। তো এই প্লেইং 11টা আমার মনে হয় বেস্ট হতে পারে লখনৌ সুপার জায়ান্টসের জন্য। এবার তোমাদেরকে রাজস্থান রয়্যালসের প্লেইং 11টাও বলে দিচ্ছি। এই দলটাও অনেক শক্তিশালী মনে হচ্ছে, ঠিক আছে। এসএসবি জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী ওপেন করবে রাজস্থান রয়্যালসের দল থেকে। আগে সঞ্জু স্যামসন ওপেন করতো, তো সঞ্জু স্যামসন যেহেতু চলে গেছে সিএসকে, তো এই দুজনই কনফার্ম ওপেন করবে, ঠিক আছে। 3 নম্বরে রিয়ান পারাগ খেলতে পারে, 4 নম্বরে শ্যাম কারান খেলতে পারে, 5 নম্বরে ধ্রুব জুরেল খেলতে পারে, উইকেট কিপার করবে, এবং 6 নম্বরে খেলতে পারে সিমরন হেটমায়ার। তো 7 নম্বরে খেলতে পারে রবীন্দ্র জাদেজা এবং 8 নম্বরে খেলতে পারে জোফরা আর্চার, 9 নম্বরে খেলতে পারে রবি বিষ্ণই এবং 10 নম্বরে খেলতে পারে নান্দ্রে বার্গার, 11 নম্বরে খেলতে পারে তুষার দেশ পান্ডে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে সন্দীপ শর্মা। তো এই 12 জন প্লেয়ার হয়তো আইপিএল 2026 সালে খেলতে পারে। এই দলটাও অনেক শক্তিশালী মনে হচ্ছে। দেখো ওপেনিংয়ে কত সুন্দর একটা কম্বিনেশন, বৈভব সূর্যবংশীর সাথে এসএসবি জয়সওয়াল, দারুণ ওপেনিং কম্বিনেশন এই দুজনের মধ্যে আমার মনে হয় হতে চলেছে আইপিএল 2026 সালে। তারপর রিয়ান পারাগ আসবে 3 নম্বরে। রিয়ান পারাগও দারুণ খেলেছিল আইপিএল 2025 সালে, তো সে 3 নম্বরে খেলতে পারে। শ্যাম কারানও চলে এসছে, তারপর রবীন্দ্র জাদেজাও চলে এসছে। তো অনেক শক্তিশালী দল মনে হচ্ছে 2026 সালে রাজস্থান রয়্যালস, এবং আমার মনে হয় প্লে অফের রাস্তাটা তারা কমপ্লিট করতে পারে 2026 সালে। আমার যেটা মনে হচ্ছে, দলটা দেখে মনে হচ্ছে। পারফরমেন্স কেমন করবে মাঠের মধ্যে সেটা বলতে পারছি না, কিন্তু দলের কম্বিনেশনটা দেখে বোঝা যাচ্ছে কি প্লে অফ তারা অবশ্যই মনে হয় খেলতে পারে, ঠিক আছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। এই দুটো দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।